শীতের রাতের ভাইরাল ডিমগুটা কেই না খেতে চায়। যদি খেতে চাও অবশ্যই চলে আসো। এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সো ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ গাইস। সো দেখতেই পারতেছো আজকের সন্ধ্যাটা অনেক বেশি সুন্দর কাটলো গাইস। সো এই পুরো স্টোরিটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটার সাথেই থাকো, তো সবকিছু জানতে পারবে। সো আমরা চলে আসলাম এখন। দেখতেই পারতেছো ডিম আছে, এই যে ঝাল পেঁয়াজ কুচায় নেওয়া হয়েছে। আর একেবারে গাইস গ্যাসের চুলা আছে ঘরে, কিন্তু আজকে গ্রাম্য পরিবেশে গাইস তোমাদের কাছে একটা ব্লগ দেখাবো। সো যার কারণে আমরা হঠাৎই আসলে মাথায় প্ল্যান আসলো, আসলে ডিম গোটা খেতে হবে। ডিম ভাজলে হবে না, ঘুটে ওটা দিয়ে হচ্ছে ভাত খাবো গাইস। তো শীতের দিনে আসলে এটাই মন চাইলো। সো ছোট বোনরে বললাম, ও বললো ঠিক আছে তাহলে আনো, করা যায়। তারপরে আমরা আমাদের ব্যাক সাইডে চলে গেলাম, ওখানে ছিল চুলা। তো প্রথমে ভিতরে কাঠ দিয়ে নিলাম, পুরোপুরি কাঠ দেওয়ার পরে সেটাকে আগুন জ্বালানোর চেষ্টা করতেছি। আর এদিকে হালকা হালকা মানে মোটামুটি ঠান্ডা পড়েই গেছে, যেহেতু এদিকে গ্রাম অঞ্চল গাইস, আর শহর অঞ্চলে কিন্তু হালকা হালকা ঠান্ডা। তো চুলাটা কিন্তু আস্তে আস্তে আগুন ধরতেছে গাইস, আর বেশ ভালোই লাগতেছে, পায়ে এই মুহূর্তে মোজা পরা। তো কড়াইটা দিয়ে দেওয়া হয়েছে, আর এই মুহূর্তে তেল দেওয়া হচ্ছে। তেলটা গরম হলেই তখন শুরু হবে গাইস সেই একেবারে মজাদার রেসিপি, যেটা হচ্ছে ডিম গোটা গাইস। ডিম গোটার খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এই যে কড়াইতে দিয়ে দেওয়া হলো ঝাল পেঁয়াজ কুচি, আর সেটা হচ্ছে তেলের ভিতরে রান্না করা হচ্ছে এখন। আর এর ভিতরে লবণ দিয়ে দিচ্ছে, আর আমি সাইড দিয়ে সেটা ক্যামেরা বন্দি করতেছি গাইস। আর বলতেছিলাম যে আসলে এটা খেতে অনেক বেশি মজা হবে। আর আগুনটা কি প্রচুর পরিমাণে আগুন ধরতেছে চুলায়, তো যার কারণে দ্রুত ভাজা হয়ে যাচ্ছে। আর তোমরা যারা যারা এরকম ডিম ভাজা খেতে চাও অবশ্যই আমার লোকেশনে চলে আসো, আজকে একসাথে বসে খাওয়া দাওয়া করা যাবে, সমস্যা নাই। আর দেখতেই পারতেছো এখন বসা আছি রান্নাঘরে, আর এখানে ওয়েদারটা ঠিক ঠিক এরকম। আর এখানে হচ্ছে কড়াইটা এখন নামাতে হবে। তো অনেক আগুন ধরে গেছে, মানে কড়াই সাইড দিয়ে একেবারে মানে ইসে পেঁয়াজ ভাজাও পুড়ে পুড়ে যাচ্ছে। এই জন্য ভাঙ্গাটা নিয়ে আসলাম, এনে এখন কড়াইটা নামায় নিতে হবে। নামায় নিয়ে নিলে দেখা যাচ্ছে পেঁয়াজ ভাজা তো একেবারে হবেই না, পুড়ে যাবে। এই যে অলরেডি কিছু পেঁয়াজ পুড়ে গেছে, যার কারণে একটু সমস্যা হবে। তো আগুন দেখছো কি পরিমাণে দাউ দাউ করে জ্বলতেছে গাইস। চুলাটা আসলে অনেক বেশি সুন্দর, এটাতে কিন্তু একটা পিকনিক করা যায়। তো তোমরা কমেন্টস করো যে কবে পিকনিকটা করা যায়। আর তোমরা যদি এই পিকনিকে অ্যাড হতে চাও, সো চলে আইসো আমার লোকেশনে। আর ইতিমধ্যে আবার কড়াইটা চুলায় দেওয়া হয়েছে, আর আমরা ডিম দিয়ে নিলাম। আর সেই ডিমটা খুব সুন্দরভাবে এটাতে ফেটানো হচ্ছে। আর এই যে ঘোটাঘুটি চলতেছে গাইস, এই ঘোটাঘুটি কিন্তু আসল ব্যাপার এর ভিতরে। তো এই ঘোটা ঘুরতে ঘুরতে এই ডিম গোটা তৈরি হয়ে যাবে। সো এটা আসলে একটা মানে একটা মজাদার ব্যাপার। দেখতেই পারতেছো আস্তে আস্তে ঘুরতেছে, আর এটা কিন্তু একেবারে আঠালো হয়ে যাচ্ছে। আর এর ভিতরে খানিকটা হলুদ দিয়ে দিবে, এই যে খানিকটা হলুদ দিয়ে দিল যাতে একটা কালার দেখতে সুন্দর লাগে। তো এইভাবেই চলতেছে রান্না বাড়া। আর আজকের ব্লগটা গাইস তোমাদের কাছে কেমন লাগলো গাইস, তো তোমরা কিন্তু কমেন্টস করতে ভুলো না। আর এখন কিন্তু ভিডিও শেষ করতেছি না, তো চলো আমরা এই যে আমাদের রান্না পুরোপুরি প্রস্তুত, আর এখন আমরা এটাকে সার্ভ করব। তো আমরা ঘরে চলে আসলাম, এবং এটাতে আমরা বাটিতে পুরোপুরি সার্ভ করতেছি। আর দেখে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি গাইস। তো সার্ভ করার পর আমি খেতে বসবো। আর এই যে কড়াই একেবারে মানে একেবারে কাহিয়ে কাহিয়ে নামানো হচ্ছে, যেটাকে বলা হয় খুলনার ভাষায়। সো এখন আমি এটাকে টেস্ট করে তোমাদেরকে আমি জানাচ্ছি এটার টেস্টটা আসলে কেমন হয়েছে। দেখতে পারতেছো ইতিমধ্যে আমার হাতে আছে, আর একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আসলে অসাধারণ গাইস। তো তোমরাও এরকম ট্রাই করতে পারো, আর এরকম স্টোরি শেয়ার করতে পারো। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিও, কমেন্টস করো, এবং গাইস মাস্টলি শেয়ার করে পাশেই থেকো। আল্লাহ হাফেজ।